নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে আমি নিজের মতো করে কিভাবে মাঘ মাসে মা লক্ষ্মীর পুজো আরাধনা করি। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘর খুব ভালো করে পরিষ্কার করে মুছে পুরো ঠাকুর ঘরে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, আর পুজোর সমস্ত জিনিস জোগাড় করে পুজোর সমস্ত জিনিসও গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, আর নিজের মাথার উপরেও গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। তো এরপরে আলপনা দিয়ে নিলাম। বন্ধুরা, আলপনা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন আমি আমার মা লক্ষ্মীকে পঞ্চামৃততে অভিষেক করিয়ে নিচ্ছি। আমি বিশেষ বিশেষ দিনে মা লক্ষ্মীকে পঞ্চামৃততে অভিষেক করিয়ে নিই। দুধ, দই, ঘি, মধু, শর্করা দিয়ে পঞ্চামৃত তৈরি করে তাতে একটু গোলাপ জল আর একটু অগরু দিয়ে মাকে স্নান করিয়ে নিলাম। তারপরে পরিষ্কার শুদ্ধ জল, তাতে কিছু ফুলের পাপড়ি দিয়ে মাকে ভালোভাবে অভিষেক করিয়ে নিলাম। এখন মাকে আলতো হাতে আমি ঠাকুরের গামছা দিয়ে মুছে নিচ্ছি। মাকে এখন একটু সুন্দর করে সাজিয়ে নেব। আর আমি প্রতিদিন মাকে পরিষ্কার শুদ্ধ কাপড়ে গঙ্গা জল, গোলাপ জল আর অগরু নিয়ে আলতো হাতে মাকে মুছে দিই। আর প্রত্যেক বৃহস্পতিবার আমি মাকে সিংহাসন থেকে নামিয়ে স্নান করিয়ে নিই। আর বিশেষ বিশেষ দিনে আমি সম্ভব হলে মাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিই। তো মাকে এখন কুমকুম দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এরপর মাকে শাড়ি পরিয়ে নেব। প্রত্যেক বৃহস্পতিবারই আমরা ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকি। এছাড়াও বিশেষ বিশেষ কয়েকটা মাস আছে যেগুলি মা লক্ষ্মীর মাস, যেরকম বৈশাখ মাস, অগ্রহায়ণ মাস, পৌষ মাস, মাঘ মাস। এই মাসগুলোতে মায়ের বিশেষ পুজো আরাধনা করা হয়ে থাকে। মাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে মাকে আসনে এখন বসিয়ে দেব। আসনে লাল রঙের একটি আসন পেতে তাতে একটু আতপ চাল আর কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি মাকে আসনে বসিয়ে দিয়েছি। মায়ের শৃঙ্গার কেমন হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা। আমার মা লক্ষ্মী পিতলের, তাই আমি মাকে স্নান করিয়ে নিই বা অভিষেক করিয়ে নিই। তোমাদের কাছে যদি মা লক্ষ্মীর আলেখ্য বা ফটো থাকে, বা তোমাদের কাছে যদি মায়ের মাটির প্রতিমা থাকে, সেক্ষেত্রে তোমরা এইভাবে অভিষেক করাবে না। তোমরা পরিষ্কার শুদ্ধ কাপড়ে গঙ্গা জল, গোলাপ জল আর অগুলো নিয়ে আলতো হাতে একটু মাকে মুছে দেবে। আর তোমাদের মাটির প্রতিমা থাকলে তোমরা একটু গঙ্গা জল ছিটিয়ে নেবে। পিতলের কিংবা পাথরের মূর্তি থাকলেই তোমরা এইভাবে অভিষেক করিয়ে নেবে। কিছুটা ধান আসনে দিয়ে তাতে কিছু ফুলের পাপড়ি দিয়ে নিয়েছি মা লক্ষ্মীর ঝাঁপিতে এখন ধান দিয়ে পূর্ণ করে নিচ্ছি। মাঘ মাসে অনেকে এইভাবে ধানের উপরে মা লক্ষ্মীর ঝাঁপি রেখে ঝাঁপি ধান দিয়ে পূর্ণ করে তার উপরে সিঁদুর কৌটো বা গাছ কৌটো রেখে মাকে স্থাপন করেও অনেকে পুজো করে থাকে। তো মা লক্ষ্মী ঝাঁপের ওপরে আমি গাছ কৌটো বা সিঁদুর কৌটো রেখে দিলাম। আর এই সিঁদুর কৌটো আমি মায়ের কাছে সারা বছরই রেখে দিই। তো তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে মাকে স্থাপন করে ঝাঁপের ওপরে সিঁদুর কৌটো রেখে তারপরে মাকে আমি ওড়না পরিয়ে দিলাম। আর এরপর ধানের ছড়া দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। মায়ের বাহন পেঁচা আমি মায়ের কাছে রাখছি, লক্ষ্মী করি মায়ের কাছে রাখছি। আমি সারা বছরই মা লক্ষ্মীর করি মায়ের কাছেই সিংহাসনে রেখে দেই। শঙ্খ মায়ের কাছে রাখলাম। আর লক্ষ্মী করি নিয়েছি, 5টা লক্ষ্মী করি মায়ের কাছে দিলাম। খুব সহজ পদ্ধতিতে মাঘ মাসের লক্ষ্মী পুজো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, আর তোমরা যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। মাকে আলতা, সিঁদুর, শাখা পলা, নোয়া নিবেদন করলাম। জয় মা লক্ষ্মী। লাল চন্দন বেটে নিচ্ছি। লাল চন্দন মা লক্ষ্মীর খুব প্রিয়। সবার প্রথম ভগবান গণেশ ঠাকুরের পুজো করে নেব। ভগবান গণেশ ঠাকুরকে লাল চন্দনের তিলক আর সিঁদুরের তিলক পরিয়ে নিচ্ছি। সিঁদুরের তিলকের ওপরে আতপ চাল দিয়ে দিলাম। লাল চন্দন সহযোগে গণেশ ঠাকুরের প্রিয় দূর্বা
21টি দুর্বা ভগবান গণেশ ঠাকুরকে নিবেদন করলাম। ওম গাং গণেশায় নমঃ, ওম সিদ্ধিদাতায় নমঃ। লাল চন্দন সহযোগে ফুল গণেশ ঠাকুরের চরণে নিবেদন করলাম। ওম গাং গণেশায় নমঃ। মাকে লাল চন্দনের তিলক আর সিঁদুর পরিয়ে নিচ্ছি। আমিও আমার শাখা পলা নোয়া সিঁথিতে সিঁদুর দিয়ে নেব। প্রণাম করে নিলাম। চন্দন সহযোগে বেলপাতা ফুল দুর্বা মায়ের চরণে নিবেদন করলাম। ওং শ্রীং লক্ষ্মী দেব্যয় নমঃ। ওং শ্রীং লক্ষ্মী দেব্যয় নমঃ। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, যে শোলার মালাটা আমি মাকে পরিয়েছি, এটা আমি সারা বছরই মাকে পরিয়ে রাখি। মার বাহন প্যাঁচাকেও লাল চন্দনা সিঁদুরের তিলক পরিয়ে নিলাম, আর লক্ষ্মী কড়িতেও সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। সিংহাসন ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। জয় মা লক্ষ্মী। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে সুন্দর করে মাকে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে নানা রকম পুজো পাঠের ভিডিও, এছাড়াও ছোট্ট গোপাল সোনার প্রতিদিনের সেবা নিয়ে অনেক রকম ভিডিও আপলোড করে থাকি। তোমরা প্লিজ যারা নতুন আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ ভিডিওগুলো দেখে নিও। মায়ের কাছে ঘট স্থাপন করব। নিয়েছি একটি পিতলের ঘট। পিতল, তামা কিংবা মাটির ঘট তোমরা নিতে পারো। সর্ষের তেল আর সিঁদুর গুলে গোলা সিঁদুর তৈরি করে নিয়েছি। গোলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম। পরিষ্কার শুদ্ধ জল দিয়ে ঘট জলপূর্ণ করে নিচ্ছি। ঘট জলপূর্ণ করে নিয়ে ঘটে দিয়ে দিচ্ছি একটি সুপারি, একটি হলুদের গাঁট, 1 টাকার কয়েন আর একটু আতপ চাল নিয়েছি। এখানে আমসরা 5টা 7টা কি 9টা এরকম বিজোড় সংখ্যক আম্রপল্লবযুক্ত আমসরা নেওয়া যেতে পারে। তো প্রতিটি আম্রপল্লবেই আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আমসরাটা আমি ঘটে দিয়ে দিলাম। নেব 5টা বেলপাতা, 5টা বেলপাতাও ঘটে দিয়ে দিচ্ছি। 5টা দুর্বা আমি ঘটে দিয়ে দিলাম। আর নিয়েছি একটি গোটা পানে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের উপর দিয়ে দেব। আমি এইভাবেই প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকি। এইভাবেই ঘট স্থাপন করে থাকি বন্ধুরা। নিয়েছি একটি কলা, ঘটে একটি গোটা ফল দিতে হয়, তো আমি কলা নিয়েছি। কলা একটি সিঁদুরের ফোঁটা দিয়ে ঘট স্থাপন করব। তাই একটি পাত্রে গঙ্গা মাটি নিয়ে তার উপরে কিছু ধান আর 5টা দুর্বা আমি দিয়ে দিচ্ছি। গঙ্গা মাটি কিংবা পরিষ্কার জায়গার মাটি কিংবা পুকুরের মাটি, তুলসী তলার মাটি তোমরা নিতে পারো বন্ধুরা। কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি মায়ের কাছে ঘট স্থাপন করছি। ঘটের উপরে দিয়ে দিলাম লাল চেলি, একটি চাঁদমালা আর ফুল। একটি পাত্রে নিয়েছি একটি গোটা পানে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। নিয়েছি একটি সুপারি, একটি লক্ষ্মী কড়ি আর রূপোর একটি টাকা। এখানে তোমরা 1 টাকার কয়েনও নিতে পারো বন্ধুরা। তাতে চন্দন সহযোগে কিছু ফুল দিয়ে মাকে নিবেদন করলাম। আর পুজোর পরে আমরা সুপারি, লক্ষ্মী কড়ি আর যে রূপোর কয়েনটা আমি দিয়েছি সেটা একটা লাল কাপড়ে মুড়ে মায়ের কাছে সারা বছর রেখে দেব।
বা ঠাকুর ঘরে যে কোনো এক জায়গায় রেখে দেবো, কিংবা আমাদের আলমারির লকারে আমরা রেখে দিতে পারি লাল কাপড়ে মুড়ে। এছাড়া আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বা কর্মক্ষেত্র আমরা রেখে দিতে পারি। মাকে গোটা ফল নিবেদন করব। 5টা গোটা ফল নিয়েছি, 5টা গোটা ফলে লাল চন্দন আর সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। আর মাকে যে আমি লক্ষ্মী কড়ি নিবেদন করলাম, সেই লক্ষ্মী কড়ি আমি কাঁচা দুধে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পুজো আরাধনা করলে মা অতি প্রসন্ন হন। চঞ্চলা লক্ষ্মী সর্বদা আমাদের গৃহে বসবাস করেন এবং আমাদের সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। মাকে নৈবেদ্য নিবেদন করব। 5টা নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। আর আতপ চাল আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। নৈবেদ্যতে আমি চন্দনী সহযোগে ফুল আর বেলপাতা দিয়ে সুন্দর করে নৈবেদ্য সাজিয়ে নিলাম। ভোজ্য নিবেদন করব। ভোজ্য থালা সাজিয়ে নিচ্ছি চাল আর কিছু সবজি ডাল দিয়ে। আর জোর থালাতেও চন্দনী সহযোগে ফুল দিয়ে দেব। মাকে ভোগ নিবেদন করব। ভোগের থালা সাজিয়ে নিচ্ছি। ভোগের থালা গ্লাসে ফুল আর একটু কর্পূর দিয়ে নেব। মাকে গোটা ফল নিবেদন করছি। মাকে নৈবেদ্য নিবেদন করছি। মাকে ভোগ নিবেদন করছি। জয় মা লক্ষ্মী। মাকে জল নিবেদন করছি। মাকে ভোজ্য নিবেদন করছি। আর এই ভোজ্য আমি পুজোর পরে ব্রাহ্মণকে দিয়ে দেব। হাত জোর করে প্রণাম করে নিলাম। জয় মা লক্ষ্মী, সবার মঙ্গল করো মা। হাতে ফুল বেলপাতা আর 5টা দূর্বা নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রসন্নানাং স্বামী ভুয়াত্ম দর্শনাথ। এইভাবে 3বার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। জয় মা লক্ষ্মী। হাত জোর করে প্রণাম করে নিচ্ছি। নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মীর জয়। আরতি করে নেব, তাই জন্য পঞ্চপ্রদীপ রেডি করে নিচ্ছি। পুজোয় বসেই তেলের প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি। ঘিয়ের প্রদীপ তৈরি করে নিচ্ছি। আরতি করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা আরতি দর্শন করে নাও। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থেকো আলো করে।
প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থেকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থেকো আলো করে। আলপনায় কে তোমার সাজিয়ে দিলাম পট, আমের পল্লব জল ভরা ঘট। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে থেকো আমারই ঘরে। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে থেকো আমারই ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থেকো আলো করে। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসনে পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থেকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থেকো আলো করে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা সবার মঙ্গল করো মা। হাতে ফুল দূর্বা নিয়ে মাঘ মাসের ব্রত কথা রাজার উপাখ্যান। দিল্লিতে ছিল এক দুর্জয় রাজন, অবিচারে করিত সে প্রজার পালন। এই রূপে অত্যাচারী দিনগত চলে যায়, তবু সে রাজার নাহি জ্ঞান উপচয়। একদিন দৈবযোগে ভিক্ষুক এক আসে, ভিক্ষায় আসে যায় সে রাজার সকাশে। মুষ্টি ভিক্ষা প্রার্থী হয়ে সে রাজারে জানাইলো, রাজা তারে বেত্রাঘাত করিতে বলিল। ক্রোধে অগ্নিশর্মা ভিক্ষু দিল অভিশাপ, বিনা দোষে পোহাইল পাই মনস্তাপ। আমারে তখন তুমি চিনিতে পারিবে, লক্ষ্মী ছাড়া হয়ে যাবে পথেতে ঘুরিবে। এত বলি ভিক্ষু তারা অন্তর্হিত হইল, সঙ্গে সঙ্গে রাজলক্ষ্মী বিদায় লইল। চারিদিকে হাহাকার, ক্ষুধায় চিৎকার, কে কোথায় চলে গেল রাজ্যবাসী তার শোষ নাহি অর্থ নাই, সব শূন্যাকার, মহামারী হাহাকার, রাজ শূন্য। আর এতদিনে দর্প রাজা চূর্ণ হয়ে গেল, কিসে পাবো পরিত্রাণ মনেতে চিন্তিল। অন্ন নাহি বস্ত্র নাহি ভিক্ষা মাত্র সার, লক্ষ্মী ছাড়া হয়ে আমি ঘুরি চারিধার। ভিক্ষু অভিশাপ কথা জাগিয়ে এলো মনেতে, কোথা গেলে দেখা হবে ভাবে সদাচিতে। ক্ষুধায় কাতর রাজা কাঁদিতে লাগিল, হেন কালে সেই ভিক্ষু তথায় আসিল। রাজার অবস্থা হেরি ভিক্ষুরি দিফাটে, বলে রাজা অতি দর্পে এই তব ঘটে। মার্জনা করো হে বলি ভিক্ষু পদতলে পড়ে রাজা আছড়িয়া। ভিক্ষু তারে বলে, অত্যাচারে নির্যাতিত করেছ প্রজায়, লক্ষ্মী ছাড়া হয়ে তাই রয়েছ ধরায়। এখনো যদি চাও তুমি আপন মঙ্গল, পুজো লক্ষ্মী হবে দূর অরিষ্ট সকল। সেই দিন হতে রাজা লক্ষ্মী পূজা করে, রাজ্য মধ্যে শান্তি হলো আনন্দ অপারে। মাঘ মাসের ব্রতকথা সমাপ্ত। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় মা লক্ষ্মী।